পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা, আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। যদি এখানে বাবরির রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ, যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল, কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল, আবার তার কবর করা হবে। হিন্দুদের বোকা বানানো হচ্ছে, শিলান্যাসের আগেই মমতার কড়া মন্তব্য। কি ইঙ্গিত মুখ্যমন্ত্রীর? অবশ্যই বোকা বানাচ্ছে, একটু অপেক্ষা করুন বলছি। হিন্দুদের বোকা বানানো হচ্ছে। গত 24 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি বক্তব্য। বেলডাঙ্গার বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে উত্তেজনা সর্বোচ্চ, এবং ঠিক এই মুহূর্তে শিলান্যাস শুরুর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মন্তব্য, যা রাজ্যের রাজনীতিতে এক তীব্র শোধ বইয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় রাজনৈতিক হিসেব নিকেশ? আজকের ভিডিওতে আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব সমস্ত দিক। শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য আছে যা আজ আপনার ধারণাকে পুরো বদলে দিতে পারে। কারণ শুরুটা এখানেই, কিন্তু শেষটা অনেক দূরে। লেটস বি কন্টিনিউ। বেলডাঙ্গায় কি, কেন এত উত্তেজনা? শনিবার সকাল থেকেই বেলডাঙ্গার প্র্যাকটিক্যালি পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রের মতন। বাবরি মসজিদ পুনর্নির্মাণ শিলান্যাসকে কেন্দ্র করে বিশাল জনসমাবেশ, দাবি প্রায় 3 লক্ষ মানুষের ভিড় হবে। কথাটা শুনে কারোর মনে প্রশ্ন ডেকেছে, 3 লক্ষ কেন? কেন এমন প্রবল আয়োজন? 3 লক্ষ লোক একসঙ্গে জমায়েত হলে ওখানে বিরিয়ানি কত হাঁড়ি লাগবে ভাবছেন? থাক, সেটা পরে। এত বড় আয়োজনের আগে থেকেই পুলিশকে কড়া নিরাপত্তা, অতিরিক্ত বাহিনী মোতায়েন, কোর্টের নির্দেশনা মানা এবং শিলান্যাস স্থলে ঘিরে পুরো সিকিউরিটি রিং। এখন প্রশ্ন, এত উত্তেজনা কেন? কারণ যিনি এই শিলান্যাস করছেন তিনি হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক এবং তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড। তিনি সমস্ত ঘাটেরই জল খেয়ে ফেলেছেন। তৃণমূল, বিজেপি, বাম সমস্ত ঘাটের পায়ে জল খেয়ে গিয়ে বারবার সাসপেন্ড হয়ে এবার নিজেই তিনি গল করার সম্ভবত দল করবে বলে তিনি নিজে থেকে একটা বলেছেন মিডিয়ার সামনে। কি করেন এবার সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আমি কিসের জন্য হিন্দুদের বোকা বানাচ্ছেন সেটা আমি আর পরিষ্কারভাবে বলছি না, বুঝে নেবেন। বাবরি মসজিদ যে এত বিতর্কিত নাম, সেই নামটা নিয়ে আবারও কেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেটা আপনারা ভাবতে পারছেন। আবার যদি বাবরি মসজিদ তৈরি হয়, আবারও রাম মন্দির তৈরি হবে, এটাও মনে থাকা দরকার ওদের। একজন সাসপেন্ড হওয়া বিধায়ক কেন এত বড় ধর্মীয় অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন? এটা কি নিছকই ধর্মীয় পদক্ষেপ নাকি রাজনৈতিক দাব? আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন। কিন্তু আগে জানুন আসল নাটকটা কখন শুরু হয়নি। শিলান্যাসের ঠিক আগের সকালে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন। তিনি একটাও শব্দও বলেননি ন হুমায়ুন কবির সম্পর্কে, ন বাবরি মসজিদের শিলান্যাস নিন। তবু পোস্ট ঘিরে তৈরি হয়েছে প্রবল জল্পনা। তিনি লিখেছেন একটাই শক্তি, এবং মনে করিয়ে দিয়েছেন 6ই ডিসেম্বর বাবরি ধ্বংসের দিন, যা সংঘটিত ও সাম্প্রতিক দিবস হিসেবে পালন করা হয়। তিনি আরও লিখেছেন বাংলার মাটি একতার মাটি, রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মাটিতে বিভেদ জয়ী হয় না। এরপরই আসে সব থেকে ভারী লাইন, যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে। আপনি কি লক্ষ্য করলেন? এখানে নাম কিছুই নেই, কিন্তু ইঙ্গিত খুব স্পষ্ট। এই মন্তব্য কাকে লক্ষ্য করে? শিলান্যাসের নেতৃত্বে থাকা হুমায়ুন কবিরকে, নাকি এই অনুষ্ঠানকে সমর্থন করা কোনো রাজনৈতিক শিবিরকে, নাকি বানানো হচ্ছে এক নতুন ভোটযুদ্ধের মঞ্চ? তৃণমূলের দাবি, বেলডাঙ্গায় এই ধরনের ধর্মীয় নির্মাণ হলে সাম্প্রতিক হিংসা ছড়িয়ে পড়তে পারে, তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হুমায়ুনকে আজীবন সাসপেন্ড করা হচ্ছে। কিন্তু কোর্ট আগে থেকেই শিলান্যাস অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। একদিকে দল বলছে শান্তি রক্ষার জন্য একটি ব্যবস্থা, অন্যদিকে হুমায়ুন দাবি করছে এটা মানুষের আবেগের প্রশ্ন এবং 3 লক্ষ মানুষের সমর্থন তার পিছনে।
তাই প্রশ্ন, এটা কি ধর্মীয় আগ্রহের লড়াই নাকি রাজনৈতিক অবস্থা টিকিয়ে রাখার লড়াই? এখনই সিদ্ধান্ত নেবেন না, কারণ এরপর আসছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এখানে খেলাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। হিন্দুদের বোকা বানানো হচ্ছে। গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া তোলপাড়, হিন্দুদের বোকা বানানো হচ্ছে। কারোর দাবি বড় বড় ধর্মীয় কর্মসূচির আড়ালে হিন্দু ভোটের বিভাজন হচ্ছে। কারোর মত মুসলিম ও হিন্দুদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে ভোট রাজনীতি চালু রেখে হচ্ছে। তবে সত্যিটা কি? নিরপেক্ষ দৃষ্টিকোণ থাকে বললে একটা সত্য যে প্রতিবার নির্বাচন আসার আগে ধর্মীয় মঞ্চগুলি অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে, এবং যখনই মানুষ প্রশ্ন করতে শুরু করে দুই শিবিরের সাম্প্রতি বামন পরিচয়, ভাইচারা বামন গৌরব, এই দুটি সুরে প্রচার শুরু হয়। কিন্তু এর মাঝে সাধারণ নাগরিক, তার সমস্যা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, উন্নয়ন, সেটা কি কারোর কথায় আলোচনায় আসে? একটাই সব থেকে বড় জায়গা, আমরা খবর নয় নাটক দেখছি, আমরা উন্নয়ন নয় তর্কে ব্যস্ত। আসল বিপদ কোথায়? সব থেকে বড় এখানে 3 লক্ষ মানুষের জমায়েত যদি উত্তেজনা ছড়িয়ে পড়ে, সামান্য উস্কানি যদি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, পুলিশের কঠোর ব্যবস্থাকে যথেষ্ট হবে? ধর্মের নামে কি ভোট গণিত চালু হবে? সাধারণ মানুষ কি আবার রাজনৈতিক দাবারগুলি হয়ে যাবে? এটাই সেই জায়গা যেখানে আপনার ভয় আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলে। এবং এখানেই আমাদের শেষ প্রশ্ন, কী ইঙ্গিত মুখ্যমন্ত্রী দিচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার পোস্ট সরাসরি বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে একটা কি শান্তির বার্তা নাকি রাজনৈতিক সিগন্যাল যা আসন্ন নির্বাচনে প্রভাবিত করবে? যদি তাই হয় তাহলে আগামী দিনে আরও বড় সংঘর্ষ ও বিভাজন রাজনীতি হতে দেখতে পারি আমরা। এবং শেষ বাক্য, এই লড়াই এখন আর শুধু হিন্দু মুসলিমের নয়, এই লড়াই মানুষের বিবেকের, ভারতের গণতন্ত্রের। যদি আপনি চাই এই ঘটনা আরও গভীর বিশ্লেষণ, শিলান্যাস, রাজনীতি কীভাবে নির্বাচনের প্রভাব ফেলতে পারে এবং কেন সাধারণ মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং 2025-এর নির্বাচন, ধর্মীয় রাজনীতির আসল খেলা কোথায়, সেই নিয়ে অবশ্যই ভিডিওটি রাখবো। আর লাইক কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর সাবস্ক্রাইব করুন, কারণ সত্য কথা বলার সময় এসেছে। জয় হিন্দ, জয় ভারত।